আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা বাড়ির অনেকে মিলে চলে গিয়েছিলাম আমাদের আম বাগানে। আর আম বাগানে গিয়েই কিন্তু দেখুন আমরা কিন্তু সবাই মিলে আম ছিঁড়ে নিচ্ছি। তো দেখুন আমরা কিন্তু এক এক করে বেশ অনেকগুলো আমি ছিঁড়ে নিয়েছি। এখন কিন্তু আমরা বাসায় চলে যাব। এই যে বাসায় এসে কিন্তু আমরা দেখুন প্রায় অনেকগুলো আম নিয়ে এসেছি, মানে আমরা নিয়ে এসেছিলাম অনেকগুলো, কিন্তু এখানে কেটে খাওয়ার জন্য কিছু আম নিয়ে নিয়েছি। ভাবি কিন্তু আমগুলো কেটে কেটে পানিতে দিয়ে দিয়েছে যাতে রসগুলো মানে কষগুলো বের হয়ে যায়। এই যে দেখুন আমগুলো কিন্তু ভালোই বড় হয়েছে। আর কিছুদিন যাবত যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে, তাই আমার খুব আম খেতে মন চাচ্ছিলো। তাই ভাবিকে বললাম, কাকিকে বললাম, তাই সবাই মিলে আজকে আমরা আম বাগান থেকে আমগুলো তুলে নিয়ে এসেছি, মানে গাছ থেকে ছিঁড়ে নিয়ে এসেছি। আর এখন দেখুন আমার ভাবি কিন্তু এটাকে সুন্দর করে কেটে দিচ্ছে, আমগুলোকে সুন্দর করে কিন্তু কেটে নিচ্ছে আমগুলো। আর আমগুলো কিন্তু বেশ বড় হয়েছে। আর আম কিন্তু আমার খুব বেশি পছন্দ। আমি প্রতি বছরই রোজার সময় আম মাখা করে খাই, কিন্তু এই বছর তো দুঃখজনকভাবে রোজার সময় আমগুলো ছিল না, রোজার পরে আমগুলো খেতে হচ্ছে। আর এই রোদের ভিতরে, এই গরমের ভিতরে আম মাখা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমার ভাবি কিন্তু আমগুলো কাটা শেষ আর কুচিয়ে নিচ্ছে। তো সবাই বলছিল আম কুচানোর থেকে মানে আম যে কুড়নি, আম যে ব্লেন্ডার করা যে কুড়নিগুলো আছে ওটা দিয়ে কুড়ে নিলেই বেশি ভালো লাগে। তো দেখুন আমার ভাবি কিন্তু তাও আমগুলো কুড়ে নিচ্ছে। এই যে দেখুন কত সুন্দর করে আমগুলো কুচি কুচি করে কাটছে। তো পরক্ষণে কিন্তু আমার আম্মু আমকুড়নি দিয়ে দিয়েছিল। এই যে দেখুন এখানে আমকুড়নি দিয়ে দিয়েছে। আর এখন আমগুলোকে পিস পিস করে কেটে রাখা হচ্ছে। একটু পরেই কিন্তু আমগুলোকে কুড়নিতে করা হবে। শুধু কিন্তু আম ভর্তা খেতেই ভালো লাগে না, আম শর্ত, আমের আচার সব কিছু খেতে আমার ভীষণ ভালো লাগে, আম ডাল। তো কারা কারা এরকম এগুলো পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো আমার ভাবির সবগুলো আম কিন্তু কাটা হয়ে গেছে। ভাবি এখন আমগুলোকে সুন্দর করে কুড়নি দিয়ে কুড়ে নিচ্ছে। আর এরপরে কিন্তু আমরা আম ভর্তার ভিতরে দিয়ে দিচ্ছি অল্প একটু তেঁতুল। তেঁতুল দিলে গ্রেভিটা একটু বেশি ঘন হয় আর খেতেও ভীষণ ভালো লাগে, আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এর ভিতরে একটু দিয়ে দেওয়া হচ্ছে লবণ। এর ভিতরে দিয়ে দেওয়া হচ্ছে অনেক রকমের মশলা, যেমন সরিষা, কাঁচামরিচ, একটু লেবু পাতা দিয়ে আর বেশ কিছুটা লবণ দিয়ে দেখুন মাখিয়ে নেওয়া হচ্ছে আমগুলোকে। মানে ভয়েস দিতে গিয়ে আমার মানে আরও খেতে মন চাচ্ছে ভর্তাটা। তো দেখুন এখন কিন্তু আমটাকে সুন্দর করে মাখিয়ে নেওয়া হচ্ছে। আর আমি কিন্তু এর এক ফাঁকে চিনি দিয়ে দিয়েছিলাম, সেটা আমি দেখাতে ভুলে গেছি। তো আমাদের আম মাখা কিন্তু করা শেষ হয়ে গেছে। এটা কিন্তু চটকে চটকে মাখিয়ে নেওয়া হচ্ছে যাতে খেতে বেশি ভালো লাগে। তো দেখুন আমি কিন্তু প্রথমে আমটা টেস্ট করাচ্ছি আমার ভাইপোকে দিয়ে, মানে আমার ভাইয়ের ছেলে দিয়ে। এই যে দেখুন আমটা কিন্তু অনেক টেস্টি লাগছে দেখে, আর খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছিল। আপনারা কিন্তু কেউ নজর দেবেন না। এই যে দেখুন আমি কিন্তু আমার পুচু সোনাটার হাতে আমটা দিয়ে দিচ্ছি। ও কিন্তু খেয়ে মানে এমন একটা রিয়েকশন দিয়েছে, সাথে সাথে আমার এর ভিতরে দিয়ে দিয়েছে। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই।